আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সুপ্রিয় দর্শক, আমি আব্দুল খালেক বলছি, একে এগ্রো। সুপ্রিয় দর্শক, আপনাদের আমি বলছিলাম যে এর আগে যে আমাদের যখন বেড করি নতুন শাখাটার, আমাদের একে এগ্রো 4 নম্বর শাখা এটা, তখন আপনাদের দেখাচ্ছিলাম যে নিচে শুধু পিলারগুলো নিচে ছিল, মনে করেন উপরে ছই ছিল না। দেখেন সুপ্রিয় দর্শক, পিলারের উপরে বাঁশ দিছি, বাঁশের উপরে সুন্দর করে বাতা দিয়া, এই যে মাঝে মাঝে পিলার, এবং দেখেন উপরে বাঁশ এবং সুন্দর করে এই পাশে বাঁশ এবং ছই করছি। এবং এটা একদম এটার পলি আছে, লো কস্ট পলি দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে মনে করেন যে এই বেডের মাপটা হচ্ছে 12 ফিট আছে, 13 ফিট আছে। সুপ্রিয় দর্শক, যারা এরকম শেড করবেন বা পলি হাউস করতে চান, বা আবার টমেটো চাষ, বিভিন্ন সবজি চাষ করতে গেলে এরকম করলে, দীর্ঘস্থায়ী একটা করলে মনে করেন যে আপনার অনেকগুলো সাশ্রয় হবে। সুপ্রিয় দর্শক, আমরা এটা লো কস্ট নার্সারি করছি, কীভাবে আমরা পলি হাউস করে লো কস্ট পলি হাউস করে চারা উৎপাদন করি সেটার একটা ভিডিও দেখেন। সুপ্রিয় দর্শক, এর আগে দিয়েছিলাম আপনাদের শুধু সমানভাবে ভিডিও সমান, মানে এখন দেখেন আমরা সুন্দর করে মনে যে ছই করছি, ছইয়ের উপর দিয়ে সুন্দর করে বাতা দিয়ে মোড়াই দিয়ে দিছি। মোড়াই দিয়ে সুন্দর করে মনে করেন যে কাজটা করা হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই এরপরে একটা ভিডিও দেওয়ার জন্য, সেই আঙ্গিকে ভিডিও তৈরি করা। আমি প্রতি 2 দিন 3 দিন পরেই আপনাদের একটা আপডেট ভিডিও দেবো ইনশাল্লাহ। কীভাবে মানে পর্যায়ক্রমে যে কীভাবে কোন কাজ করতেছি, কীভাবে আপনারা এই ছইগুলো করবেন, বা যারা লো কস্ট পলি হাউস বা লো কস্ট নার্সারি করতে চান তারা এইভাবে করতে পাবেন। সুপ্রিয় দর্শক, দেখেন আমাদের এটা হলো বেড, দুই পাশে বেড দেখেন। এটা একটা বেড, বেডটার মাপটা হলো 12 ফিট, প্রস্থটা 12 ফিট। মাঝে যে নালাটা আছে, এই নালাটা হলো 2 ফিট, 2 ফিট আছে, 2.25 ফিট আছে এরকম আর কি। এটা একটা লোকজনও সুন্দরভাবে চলতে পারে দেখেন। এবং যে দুই পাশে যে আপনাদের পানির যে ইয়েটা আসবে, ধরটা আসবে, আমাদের দিকে পানির শুনছে বলা হয় বা ধর বলা হয়, পানি যে পড়বে নিচে, এখানে খুব সুন্দর করে, এখানে সুন্দর করে নিচে কাবাডির যে মাথাটাতে সুন্দর করে একটা করে বাতা বাঁধি দেওয়া আছে। হ্যাঁ, সুন্দর করে বাতা বাঁধি দেওয়া আছে। এই পানিটা সুন্দর করে একসঙ্গে বেডের মাঝে, এই যে নালার যে মাছটা আছে, নালা মাঝে পড়বে, নালা মাঝ পরে এই যে বেড করে নালা নিষ্কাশনের ব্যবস্থা করা আছে, এইভাবে পানি পড়ে যাবে। এবং দেখেন এই যে বেডটা যে আছে, বেডটা আমরা সুন্দর পলি দিয়ে স্লোপিং করে, মাছটা উঁচু করে দুই পাশে স্লোপিং করে আমরা সুন্দর করে পলি বিছিয়ে দেবো। আপনাদের নেক্সটে পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো দেবো, তখন আপনারা বুঝতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, দেখেন আমরা যে এই খুঁটিটা ইউজ করছি, এটা বাঁশের পরিবর্তে যে খুঁটিটা ইউজ করছি, এই খুঁটিগুলান, খাটো খুঁটিগুলান, এটা হলো দীর্ঘস্থায়ীর জন্য। এই খুঁটিটা আপনি মনে করেন যে যতদিন এটা আছে, এরপর থেকে আপনি অন্য জায়গায় ট্রান্সফার করা যাবে, এবং একদম অবস্থাটা বারবার হবে না। এবং মাঝে যে সুপ্রিয় দর্শক, আমি বলছিলাম মাঝের যে প্লেটটা আছে আমাদের 17 ফিট, 17 ফিট প্লেটটা, প্রায় 17 ফিটে আর কি, 17 ফিট। সাইডে আছে তার মানে মাঝে আছে 17 ফিট উঁচু, সাইডে দুই কর্নারে আছে আমাদের 13 ফিট। আর দুই চান্দোয়ারি বলে, দুই যে মাঝে উঁচু, ওটা হলো 14.5 ফিট পিলার। সুপ্রিয় দর্শক, এবং মাঝের যে এটা আছে, যে আমরা যে পিলার বা বাঁশ দিছি, এটা হবে আপনার মনে করেন যে 10 ফিট, মানে 9 ফিট উপরে থাকবে, 1 ফিট নিচে থাকবে, 8.5 ফিট। সুপ্রিয় দর্শক, দেখেন আমরা একসময় সমানভাবে বেডগুলো করছি। এবং একটা জিনিস দেখেন, আপনাদের দেখাচ্ছি, এই যে বাতাটা, এই যে আমরা যে এরকম যে ছইটা করছি, ছইয়ের যে একটা বাতা দিছি, এই যে দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদের, এটা সুন্দর একটা বাতা করছি। এই বাতাটা করার কারণে মনে করেন যে মানে যে আপনার যে বেডে যে ছইটি আছে, পলি হাউসটা আছে হবে, এটা শক্তি হবে, তখন শক্ত হবে। এবং শক্ত হলে মনে করেন যে সুন্দর, মানে একটা চারা, মানে পানিটা আটকে থাকবে না, জলাবদ্ধ হয়ে থাকবে না, এবং পানিটা হওয়ার সঙ্গে সঙ্গে নামে যাবে। শুরু থেকে দেখেন প্রায় আমাদের কিন্তু ছয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে, শুধু এখন বেডের কাজ বাকি। তা প্রায় আমাদের এই শাখাটার 80% কাজে ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে গেছে। তা আপনাদেরকে অনেকেই আমাকে কমেন্ট করার ক্ষেত্রে এই যে ভিডিওটা দেওয়া, যে কিভাবে আপনারা নার্সারি বা এরকম পলি হাউস করবেন, করে আপনারা চারা উৎপাদন করতে পারেন, প্লাস আপনারা টমেটো চাষ, বিভিন্ন সবজি চাষও করতে পারেন। তো এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য যে কিভাবে আমাদের পলি হাউসগুলো করতেছি, এটা দেখেন পর্যায়ক্রমে আমি আপনাদের ভিডিওগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ। এই যে সাইডে দেখেন, এই বেডটা আছে 13 ফিট, এবং দেখেন আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে পাশেই আমাদের একটা নার্সারি আছে, দেখেন
এক কথায় নার্সারির একটা মানে অবকাঠামো সম্পূর্ণ দাঁড় হয়ে গেছে। 80% আমাদের সুপ্রিয় দর্শক কাজ শেষ, আর শুধু 20% কাজ আছে। তাই সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক আবার আমরা এর আপডেট ইনশাল্লাহ নার্সারির সব ভিডিওগুলো আপডেট ভিডিও দেবো ইনশাল্লাহ, কীভাবে আমরা এই কাজগুলো করতেছি বা আপনারা সবজির জন্য কীভাবে পলিহাউস করবেন সেইভাবে আঙ্গিকে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা ভিডিওগুলো দিয়ে থাকবো। তো সুপ্রিয় দর্শক যারা এরকম পলিহাউস করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা যোগাযোগ করলে দেখা দেবো কীভাবে করতে হবে। তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।